গাইস আজকে তোমাদেরকে দেবো আমার রুম ট্যুর। আমার রুমটার সাথে সাথে আমার বড়কার কালেকশনও দেখাবো, ক টাকার দাম নিয়েছে, তোমাদের লিঙ্কও দেবো, ক টাকার রেট কোত্থেকে নিয়েছি, কখন দিন কিনেছি, কোত্থেকে ভালো হবে না হবে তোমাদেরকে সব বলবো এই ভিডিওটার মধ্যে। গাইস আমাদের রুমের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা জিনিস ভালো লাগে তোমরা জানো? ওই যে ওপরে যে জিনিসগুলো দেখছো সবচেয়ে বেস্ট ওইগুলোই ভালো লাগে আমাকে। গাইস ফার্স্ট আসতে এখানে একটা বেড পাবে, এই বেডটাই আমি আর তোমার ভাইয়া থাকি। বেডের মধ্যে ওখানে দুটো জানলা আছে, জানলাগুলো পর্দা এখন লাগানো আছে কারণ প্রচন্ড ঠান্ডা, তাই না মা পর্দাগুলো লাগিয়ে দিয়েছে, ঘরটা তাই না আরো সুন্দর লাগছে এই পর্দার জন্য। হ্যাঁ এইদিকেও একটা জানলা আছে, এই জানলাটা খোলা হয় না অবশ্যই আলনাটার জন্য, এখন এই জানলাটা বন্ধই থাকে, এ তো পর্দা লাগানোই আছে। এই আলনাতে যা সব জামাগুলো দেখছো তোমার দাদা ভাই আর আমারই আছে, সব জামাই আছে, বেশিরভাগ আমার আছে গাইস, ওর নেই, দেখতেই পাচ্ছ এটা ওটা আমারই, এটা নিচেরটা ওর। আমি সব গুছিয়ে রেখে তোমাদের দাদা ভাই সব। আমি ঘাঁটি আমাকে ক্যামেরা ধরিয়েছো বলে যা ইচ্ছা তাই নাকি? গাইস আমি আজকে চুপচাপ ক্যামেরাম্যান হয়ে আছি, ঠিক আছে? তাই বলে না এই না যে চুপ করে সব সহ্য করলো, তোমার খবর আছে। দিচ্ছি ফোন দাও দাও। তো গাইস তারপর আছে এই আলমারিটা, তোমরা ভিডিওর মধ্যে খুব দেখেছো মনে হয় আলমারিটা আমি খুলে সব কিছু দেখাবো, তার আগে আমার এইটা দেখো। আমি এগুলো গুছিয়ে রেখেছি কারণ আমার স্বপ্ন আছে এই দিক পানটাই সাজাবার, অনেক ইচ্ছা আছে, ঘরটাকে সেরকমভাবে সাজাতে পারিনি, তা সাজাবো, এটা আমার অনেক ইচ্ছা। তো খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে এখানে এইগুলো লাগানো আছে খুব তাড়াতাড়ি। তো এখন এদিকে দেখতেই পাচ্ছ এখানে ওর চুল এসছে জেল পাউডার বলে তো এটা, এই পাউডার যেটা ওর মাথায় দেয়, এখানে সব কিছু আছে, টিক ফিক আমি যেগুলো। আরে এটা কি কাজে লাগাও সেটা বলে দাও। ও গাইস এটা চিনবে না, এটা চোখে দেখো আমি গাইস এটা চোখে দিয়ে কাজ। অ্যাকচুয়ালি গাইস রিফার যখন মাথায় যন্ত্রণা হয় এই মলমটাই লাগায় রিফা যখন মাথায় যন্ত্রণা হয়, আর এই জিনিসগুলো তো দেখাবে। ও হ্যাঁ, আর গাইস এটা কে কে দিয়েছিল তোমরা আশা করি জানো না, আমি সেটা তোমাদেরকে বলবো। গাইস এইটা বলতে গেলে আমার বিয়েতে গিফট করেছিল তোমার ফাইনাল লোক, এটা দেখো। দেখো গাইস ভিতরে কি আছে দেখতে পাচ্ছ? এই ফটোটা ও লাগিয়েছে, আমার বুদ্ধিতে এখন ও লাগিয়েছে, কাঁচি দিয়ে কেটে ঠিক বসিয়ে দিয়েছে দেখো। আর এই ফটোটা আমরা সেই যখন সিকিমে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে জেরক্স বের করেছিলাম, সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি। ওখানে বার করে দিয়েছিল, আশা করি তোমার ভিডিওটা দেখেছো, ওখান থেকে নিয়ে লাগিয়েছে। এটাও বন্ধু দিয়েছিল, সে বাসছে এখনো আছে। উফ কত সুন্দর আওয়াজ বলো। অনেক কিউট, আমার খুব পছন্দ হয়েছে দুটো জিনিস, আমি ভেবেছি এখানে সাজিয়ে রাখবো খুব তাড়াতাড়ি। গাইস আমাদের রুমের মধ্যে একটাই পাখা আছে কারণ আমরা গরিব মানুষ, এসি ফেসি নেই। ওখানে একটা পাখা আছে, মিথ্যে কথা বলবে না, আমরা গরিব মানুষ, গরিব তো বটে কিন্তু এসি নেই, কিন্তু ওখানে তো একটা পাখা আছে, এটা নেই, ভিউজ বাড়বে, এসি হবে একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওপরটা এখন দেখো কত সুন্দর লাগছে। তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি অনেকদিন ধরে পয়সা জমাচ্ছি, বোকা ভাড়ে ফেলছি, বোকা ভাড়টা এখন হাতে রাখা আছে, আমি এখন পারবো তোমাদেরকে দেখাবো। তোমার হাত যাবে তো? চলে গেছে, ও যাবে না, সরি আমাকে তো বোকা ভাড়া অনেক টাকা জমেছে। গাইস বলতে গেলে না টাকাগুলো আমি রাখতাম লুকিয়ে লুকিয়ে, বার করে দিত, নিয়ে বলবে তোমার পয়সা কোথায়, আমার সাথে মজা করতো। তো গাইস ওপরে যত জিনিসগুলো দেখছো সব সাজায় না এরকমই থাকে, এরকমই সুন্দর লাগে বলে আর কিছু ঘাটিও নি, বা অনেক কিউট লাগে ওপরটা। তো গাইস ওই জিনিসটা কি দেখবে তোমরা? গাইস এটা হচ্ছে তোমাদের দাদা ভাই বানিয়েছিল এখানে লাগাবার জন্য, বসে বসে আমি বলেছিলাম। দেখো গাইস আমার দিমাগ দেখেছো তো, আমি এখানে মানে একটা আটা দিয়ে বা পেরেক মেরে যদি চিপকে দেওয়া হয় না, এর উপরে এই জিনিসটাকে রাখার প্ল্যান মেরেছিলাম, ঠিক আছে? ছিঁড়বে না, এটাকে আমি টেপ দিয়ে ভালো করে একদম সলিড করেছি কেটে কেটে। এক সময় না আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু কি বলতো দুঃখের বিষয়, যেই স্যার আমাকে মানে এক্সাম নিত, যেই স্যার আমার তো সেই স্যার আমাকে ফেল করে দিয়েছিল, ওই জন্য আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছি। এটা লাগালে কোনো সম্ভাবনা নেই ছিঁড়ে পড়ে যেতে পারবে না। আচ্ছা তোমরা কমেন্টে বলো তো গাইস এটা ছিঁড়ে যাবে কিনা ভালোভাবে দেখো তো। আমি এখানে টেপ লাগিয়েছি, ঠিক আছে, আটা লাগানো আছে, এটা টান দেওয়া আছে, মধ্যখান দিয়ে একটা এক্সট্রা করে দিয়েছি, দিয়ে এটা বাদ দাও। তো গাইস তোমাদেরকে আমার মেইন জিনিসগুলো দেখাই, আমার বড়কার কালেকশন। তো আসো। তো গাইস তোমাদেরকে একটা একটা করে বড়কার দেখাবো, আর কত কি রেট, কোত্থেকে লিচি, লোকেশন সব বলে দেবো, তোমরা যে নিতেও পারো, আর বা তোমার ভাইয়ার নামও বলতে পারো, কম দামে দিয়ে দেবে। আসো। প্রথমে আমার আছে এটা, তো
তোমার আশা করি দেখেছো। এইটা আমাকে গিফট করেছিল তোমার ভাইয়া, আমাদের ভাইয়া গিফট করেছিল। এটা মিশো থেকে গিফট করেছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ও আমাকে গিফট করেছিল। আমি বুঝতে পারিনি যে এটা কিনে এনেছিল, অর্ডার দিয়ে নিজে পয়সা দিয়ে এনেছিল। এটার দাম নিয়েছিল 350 টাকা বলতে পারো, এখন দাম বেড়ে গেছে যেহেতু 350 টাকা দিয়ে আমাকে গিফট করেছিল। এখন আর একটা জিনিস বার করবো, তোমরা দেখো। এটা দেখো, আশা করি তোমরা ভিডিওতে দেখেছো, অনেকবার করেছি। এটা আমার খুব পছন্দ সোয়েটার, এটা ও আমাকে গিফট করেছিল। এই সোয়েটারটার জন্য আমি কত জেজ করেছিলাম যে আমাকে কিনে দিতেই হবে, নাহলে আমি খুব মন খারাপ করেছিলাম বলে আমাকে এই সোয়েটারটাও গিফট করেছিল। এটাও কিনেছি মেশো থেকে, ওইটা 1 সপ্তাহ ছাড়া অর্ডার দেওয়া হয়েছিল। এটা কিনেছি মেশো থেকে। এটা ফ্লিপকার্টে যে সার্চ করবে হুডি সোয়েটার পেয়ে যাবে। এটার দাম ছিল 350 টাকা। চলো আমার একটা দামি বড় খাতা গায়ে। এই বড় খাটা আমি নিয়েছিলাম, আগে খুলি তখন দেখে বলছি। তো গাইস দেখো বড় খাটা কতটা সুন্দর, এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি, আর তোমার ভাইয়া গিফট করেছিল এই বড় খাটা। দেখো এইগুলো দেখেছো কতটা সুন্দর কোয়ালিটি জিনিস। দেখো এই বড় খাটার দাম নিয়েছিল, এটা আমি ফুরফুরা থেকে কিনেছিলাম। ফুরফুরা থেকে নিয়েছিলাম, ওখানে তো আমার কেনার শখ ছিল, ওখান থেকে কিনেছি। আমার ইচ্ছার বড় খাটা, স্বপ্নের বড় খা। তো এই বড় খাটার দাম ছিল 1200 টাকা, ফুরফুরা থেকে নিয়েছিলাম। তো তোমরা ফুরফুরায় যাবে, ফুরফুরে যে কোনো দোকানে জিজ্ঞাসা করবে, বা আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম বড় খা কেনার বা ফুরফুরা শরীফের, ওই ভিডিওর মধ্যে লোকেশন দেওয়া আছে, লোকটারও আছে, ফটো তোমরা দেখে দোকানে চেয়ে যেতে পারো। কম দাম করলে তোমার ভাইয়ের নাম বলে দিতে পারে। বড় খাটাকে সাইয়ে রাখি, আমি আরেকটা বড় খা দেখাচ্ছি। তো গাইস এই বড় খাটা তোমরা দেখেইছো অন্য ভিডিওর মধ্যে। এই বড় খাটা হচ্ছে আমার বিয়ের বড় খা, আমার বিয়েতে দিয়েছিল এই বড় খাটাই। এই বড় খাটা আমি সিকিমে ঘুরতে গিয়েছিলাম, তোমরা ভিডিওর মধ্যে ফটোর মধ্যে দেখেছো। এই বড় খাটার দাম নিয়েছিল, এটাও ফুরফুরা শরীফ থেকে নেওয়া। বড় খাটার দাম নিয়েছিল 800 টাকা। এটা ওরই পছন্দ, এটা আমার না। তো তোমরা বড় খা কিনতে গেলে ফুরফুরায় চলে যাবে, অনেক কম দামি ভালো ভালো বড় খা পেয়ে যাবে। আমিও ফুরফুরা শরীফ থেকে নিয়ে নেবো যে কোনো বড় খা। তো গাইস আমার হেজাবের কিছু অন্য আছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো গাইস দেখো হেজাবের কালেকশন আমার কাছে এই কটাই আছে, পরে আবার আরো সব হবে, কিনিনি এখন আবার কিনবো। তো এই হেজাবটা আমার বিয়েতে পড়েছিল, আমার বিয়ে এই বড়কার সাথে দিয়েছিল, যে বড়কাটা দেখালাম তোমাদেরকে, এই হিজাবটা বড়কার সাথে দিয়েছিল আমার। এই ওড়নাটা আছে, ওড়নাটা আমার ছিল। এই ওড়নাগুলো আছে, ব্ল্যাক ওড়না গাইস আমার অনেক আছে। এই দেখো এইটা আমি ওই যে দামি বড়খাটা কিনেছি, ওই দামি বড়খার সাথে এই ওড়নাটা কিনেছি। এখনো কোথাও পরা হয় না, সামনে বিয়ে বাড়ি আসছে, বিয়ে বাড়িতে পরবো। তো গাইস আমাদের ঘরে সব থেকে বেকারি জিনিস দেখবে কোনটা? এটা সব থেকে বেকার জিনিস, এটা বেকার আছে। আর বেকার আমাকে বিরক্ত লাগে এটা রাখতে বা গুছোতে সাজাতে, অনেক বিরক্ত লাগে। এর ভেতরে অনেক যন্ত্রপাতি আছে। এইটা তোমাদের ভাইয়া কাজ করতে আসে বলে তোমরা জানো, এখন এই কদিন করে না, কারণ ইউটিউবের দিকে ফুল ফোকাস আছে। আমার ওর ভিডিও করি সবসময়, তেন কাজ করা হয়নি সেরকম, করে মাঝে সাঝে করা হয়। তাও দেখো বিরক্ত লাগে এই জিনিসগুলো থাকলে, ঘর পুরো বেকার লাগে এটার জন্যই। আমাদের আলমারিতে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে এখনো দেখায়নি, তো তোমাদেরকে এর ওপর থেকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে আছে গামছা, আমার ওড়না, যে ওড়না সব হেজাব করি, আমার ওড়না আছে, চাদর আছে, এখানে ওড়না আছে, বড় ঘাটা আছে বলে তোমরা দেখেছো। এখানে আমার শাড়ি আছে, জামা আছে, এই জামাটা গিফট করেছিল আমাকে, এই জামাটাও আছে। এখানে তোমার ভাইয়ার কালেকশন আছে, ওইদিকে আমার, এইদিকে ওর এই জামাটা আছে, এটাও আছে, নামাজ পাঞ্জাবি আছে, কট আছে, জামা আছে, এখানে সব ওরই আছে। এখানে সোয়েটার, এই সোয়েটারটা সিকিমে গিয়ে কিনেছিল গাইস, অনেক সুন্দর। আমি ওকে নিতে বলেছিলাম তাই নিয়েছিল, আর ভেবেলাম আমি গিফট করেছিলাম ওকে। এই প্যান্টটা, এই গেঞ্জিটা, আর এখানে আমার চুড়িগুলো আছে গাইস। চুড়িগুলো আমার অনেক সাজাবার, চুড়ি কেনার শখ আছে অনেক, এদিক সাজাবো, কিন্তু একদিন ঠিক হবে, অনেক চুড়ি সাজাবো, অনেক চুড়ি কিনবো। আপাতত এগুলো আছে আমার কাছে, এখন এগুলো রেখেছি। তো গাইস তোমরা কমেন্টে জানাও তো আমাদের রুমটা কীভাবে ডেকোরেশন করা যায়, সেরকমভাবে ডেকোরেশন করবো। এদিক কি লাগাতে হবে বা কী করলে ভালো লাগবে, রং করলে বা প্লাস্টারে কিছু আঁকলে, এখন যে ডিজাইনগুলো উঠেছে ওইগুলো করলে ভালো লাগবে। তোমরা কমেন্ট করে এগুলো জানাও। দেখো ভাই সত্যি বলতে আমরা মানে বাড়িটাকে একটু ডেকোরেট করতে যাই, ঠিক আছে, মানে ডেকোরেশন করব। তো সেই জন্য তোমরা একটু কমেন্টে আমাদেরকে মতামত জানাও যে দেয়ালের মধ্যে কি এমন করলে বাড়িটা সুন্দর লাগবে, মানে এই রুমটা পুরো সুন্দর টাইপের লাগবে। তো প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। আর রিফাত তো ট্যুর দেখছো, মানে বিভিন্ন ধরনের, দেখো এসব ট্যুর করতে করতে কি অবস্থা রুমের ভাই, চারিদিকে বোরখা ফোরখা পড়ে আছে, এমনকি আলমারিতে এখনও এত কিছু আছে।
যেগুলো বেরই করা হয়নি। এই আলমারিটা দেখাও, এটাও দেখাও। তো গাইস আলমারিতে এখন এই আলমারিতে কি কি আছে তোমরা এখন দেখো। এগুলো সব ঘরের পর্দা আছে, তার মানে আমাদের ঘরেরই পর্দা ভাবতে পারো। আর এগুলো সব শীতের চাদর আছে, আপাতত এখন তুলে রেখে দিয়েছি, কোনো দরকার লাগে না। এগুলো সব সিকিমের সোয়েটারগুলো আমার, এটাও তোমাদের ভাইয়ার। উপরে আছে আমার ব্যাগ। সোয়েটারগুলো অনেক কিউট, তোমাদেরকে পুরো দেখাবো এখন একটা। এইদিকে আছে চাদর আছে, বড় মশারি আছে, আর এখানে সোয়েটার আছে বড় বড়। আব্বাজির হবে মনে হয়, এগুলো পিস আছে আমার, চারটে পিস। এখনও এটা আমার বিয়ের শাড়ি, আর এগুলো পিস আমাদের বিয়েতে পড়েছিল, সব পিস এখনও তৈরি করা হয় না, তো আপাতত করবো। এগুলো জামা আছে আমার আপার জামা, এগুলো বলতে গেলে। তো গাইস এই ভিডিওর মধ্যে সবচেয়ে কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। ভিডিওটা কেমন লাগলো ওইটাও কমেন্টে জানাও। আপাতত আমাদের রুমটা এখন নর্মালি আছে, ভাবতে পারো। ওইগুলো সাজাবার খুবই ইচ্ছা, ওইগুলো কি সাজালে তোমরা ভালো লাগবে বা লাগবে না তোমরা এটা কমেন্টে তাও জানো। এইদিকে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এইদিকে আছে তোমাদের ভাইয়ের ডকুমেন্টস, সব আধার কার্ড ব্যাংকের বই যারা থাকে সেগুলো আছে। আর এইদিকে আমার ডকুমেন্টস আছে, তো দুদিকে ডকুমেন্টস আছে। যাই হোক গাইস, রিফা কিরকম ভাবে ট্যুর দিয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের কাছে আমরা দুজন একটা জিনিসই রিকোয়েস্ট করছি, মানে এই কদিন আমার ভিডিও অনেক পরিমাণে ডাউন চলছে, ঠিক আছে? তোমাদেরকে এত মেহনত করে ভিডিও দিচ্ছি, তাও কেউ দেখছো না, শেয়ার করছো না, জানি না কেন। হয়তো এত নিচে নেমে যাচ্ছি, এবারে হয়তো আমাদেরকে অন্য কিছু ডিসিশন নিতে হবে ভাবছি, ঠিক আছে? তো না নেওয়াটাই ভালো ডিসিশনটা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও কমেন্টে ভরে দাও, ঠিক আছে? ভ্লগ নাকি প্র্যাঙ্ক নাকি লাইফস্টাইল ভ্লগ নাকি কোনো রিয়াকশান ভিডিও নাকি চ্যালেঞ্জিং ভিডিও, কি টাইপের ভিডিও ছাড়লে তোমরা দেখবে, আর ঠিক কটার সময় ভিডিও ছাড়লে তোমরা দেখবে, মানে সকাল কটায় ভিডিও ছাড়লে তোমাদের দেখতে সুবিধা হবে সেটাও কমেন্ট করো। আমি আপলোড করি হচ্ছে সকাল 10টা কি 9:30, এই দুটো টাইম থাকে আমার। এই দুটো টাইমের মধ্যে আমি ভিডিও আপলোড করি। তো তোমাদের কটার সময় ভিডিও দেখতে সুবিধা হবে সেটাও কমেন্টে জানাও। আর কি ভিডিও দেখতে চাও, কি টপিকের, রিফার সাথে আমার প্র্যাঙ্ক ভিডিও নাকি ভ্লগ, সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? কারণ আমি জানতে চাই যে তোমরা কি দেখতে বেশি পছন্দ করো। যাই হোক, বেচারি এত কষ্ট করে ট্যুর দিয়েছে, দেখো হাঁপিয়ে গেছে, তার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তুমি বলো, তোমাকে লাইক করতে আমি আর বলো। পাচ্ছি না, তুমি বলো। গাইজ লাইক করে দাও, বেচারিকে দেখা তো মেহনত করে মুখ বেঁধে একদম নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে, আমি জানি হয়। যাই হোক, ভালো লাগলে পাশে থেকো, ছোট ভাই আর বোন ভেবে। বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।